সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স এই সেন্টেন্স চেনার একটা বড় সমস্যা, ট্রান্সফরমেশনের একটা বড় সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য একটা অভিনব পদ্ধতি আমি এখন উপস্থাপন করব, যেটা সাধারণত আমরা বইয়ে আমি একটা সেন্টেন্স লিখে দিচ্ছি, সেটা হলো ডু অর ডাই। এটা হলো একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স করব, হ্যাঁ, আবার সিম্পলও করব। কিভাবে করব সেটা নিয়ে এখন আলোচনা করছি। তার প্রথমেই বলি, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো দুইটা ক্লজ থাকবে। সিম্পল সেন্টেন্সে শুধুমাত্র একটা ক্লজ থাকে। তাহলে কেমন একটু সমস্যা না, যে কম্পাউন্ডেও দুইটা ক্লজ আর কমপ্লেক্সেও দুইটা ক্লজ, কিন্তু সিম্পলি একটা ক্লজ। তাহলে ক্লজ জিনিসটা কি, এটাও তো আমাদের সমস্যা। তো ক্লজ জিনিসটা খুব সহজে যদি আমরা বলতে চাই, তাহলে ক্লজের ব্যাপারটা হলো প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে একটা ভার্ব থাকবে, তারপরে একটা অবজেক্ট বা এক্সটেনশন থাকবে। এই অবজেক্ট বা এক্সটেনশন থাকার বিষয়টা বিয়ে করলে যেমন শেলিকা থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক এরকমই অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু সাবজেক্ট আর মেইন ভার্ব অবশ্যই থাকবে। যেমন আই হ্যাভ, আমরা এইভাবে শেষ করে দিতে পারি, নতুবা বলতে পারি আই হ্যাভ হিম। এই যে সেন্টেন্সটা বললাম, এটা কিন্তু একটা ক্লজ। আবার যদিও এটা একটা সেন্টেন্সও, এটা একটা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স একটা মাত্র ক্লজ নিয়ে গঠিত, আমি কিছুক্ষণ আগে বললাম। আমাদের আলোচ্য বিষয় তো এটা। তো এটা জানার আগে আমাদের এটা আসতে হবে, এবং এটা কিন্তু আমরা ট্রান্সফরমেশনও করবো। এটা যে ক্লোজ হলো কারণ এখানে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে একটা। ফাইনাইট ভার্বটাকে সাবজেক্টের সাথে লাগানো যে ভার্বটা, এবং যেটা সাবজেক্টের কারণে পরিবর্তন হয়, টেন্সের কারণে পরিবর্তন হয়, সেটাই হলো ফাইনাইট ভার্ব। তাহলে এটা হলো আমাদের একটা ক্লজ। আর ক্লজের বিষয়টা কি, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। এখন এখানে কিন্তু দুইটা ক্লজ আছে, এটা কিন্তু একটা ক্লজ না। এখানে ওয়ার্ড আছে মাত্র তিনটা, বাট ইট ইজ নট এ সিম্পল সেন্টেন্স, but at the same time it is not a complex sentence, it is a compound sentence. And how, what is the proof of the saying that it is a compound sentence? The proof is that whenever two clauses are connected with a coordinating conjunction, then it is called a compound sentence. এটা এখানে এটা একটা ক্লজ এবং এটা একটা ক্লজ, এখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন অর দিয়ে যুক্ত আছে। কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো কি কি? আর অ্যান্ড, বাট, অর, ইয়েট, হ্যান্ড, সো, দেয়ারফর, notwithstanding, not only but also, either or, neither nor, এগুলো হলো কোঅর্ডিনেটিভ কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশনগুলো একটু বলে দিই। সাবঅর্ডিনেট কনজাংশনগুলো হচ্ছে ইফ, দো, অলদো, সিন্স, অ্যাজ, বিকজ, সো দ্যাট, সো দ্যাট, দ্যাট। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনগুলো হলো হু, হোম, হোয়াস, হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, হুইচ, হোয়াই, এগুলো হলো রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউন আর এগুলো মিলে মূলত পরেরগুলো হলো সাবঅর্ডিনেট কনজাংশন। আর সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যখন এরকম দুইটা ক্লজ যুক্ত হবে, সেটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। তো আমাদের এখন প্রমাণ করার বিষয় এটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স? প্রথমত বিষয় হলো এর একটা কোঅর্ডিনেটিং কনজাংশন আছে, তাহলে এটা আমরা ধরে নিতে পারি এটা কম্পাউন্ড সেন্টেন্স। এবং এখানে যে দুইটা ক্লজ আছে তার প্রমাণ কি? ক্লজ হলো এই যে এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। এই দুইটা ক্লজ মূলত এখানে আমাদের তো সাবজেক্ট নাই, ক্লজ হতে গেলে তো আমাদের সাবজেক্ট আর ভার্ব লাগবে। অবজেক্টটা তো আমরা না হলেও চলবে, আমরা এটা আলোচনা করলাম। তাহলে এটা এখানে কিভাবে দুটো ক্লজ হলো? এখানে তো শুধু দুটো ভার্ব আছে, সাবজেক্ট নাই। এখানে মূলত এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স বিষয়টা হলো কি, ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তারপর অবজেক্ট বা এক্সটেনশন বসে। তো ওই যে বললাম, অবজেক্ট থাকতেও পারে, না থাকতে পারে একটা সেন্টেন্সে, অবজেক্টটা কিন্তু ক্লজের বিষয় না। তো শুধুমাত্র মেইন ভার্ব যদি থাকে, তাও আমরা বলতে পারি এটা একটা ক্লজ। ইম্পারেটিভ সেন্টেন্স, এবং ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় একটা সাবজেক্ট ইউ থাকে, উজ্জ, ইউটা উজ্জ থাকে। যেমন কাম হেয়ার, একটা সেন্টেন্স বলি, কাম হেয়ার, এখানে আসো। এই যে কামটা, হেয়ারটা, এটা এক্সটেনশন। তো এখানে একটা সাবজেক্ট আছে ইউ, উজ্জ আছে। কাম হেয়ার মানে কি, এখানে আসো, দ্যাট মিনস ইউ কাম হেয়ার। ডোন্ট গো দেয়ার মানে কি, ইউ ডোন্ট গো দেয়ার। হেল্প মি মানে কি, ইউ হেল্প মি। তার মানে ইম্পারেটিভ সেন্টেন্সে একটা সাবজেক্ট ইউ উজ্জ থাকে। তাহলে আমরা বুঝলাম যে এখানে একটা সাবজেক্ট ইউ আছে এবং ভাব হলো তার ডু। এখানেও ঠিক একইভাবে এর একটা সাবজেক্ট ইউ আছে, ভাব হলো ডাই। তাহলে ইউ ডু অর ইউ ডাই। তাহলে এই জন্যই আমরা ইউ সাবজেক্ট, ডু হলো ডাই, তাহলে এটা একটা ক্লজ। ইউ ডাই, এটা আরেকটা ক্লজ, আর যুক্ত হয়েছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। এই জন্য এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। আমরা বুঝতে পারলাম। তাহলে এট এ টাইম আমরা কি বুঝলাম? এখানে দুইটা ক্লজ আছে, ক্লজ সম্পর্কে আমরা একটু ধারণা পেয়ে গেছি। এখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন আছে,
এই জন্য আমরা ধরে নিতে পারি এটা কম্পাউন্ড সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় একটা সাবজেক্ট ইউ উচ্চ থাকে। তাহলে আমরা ক্লিয়ার হলাম, this sentence is a compound sentence and how can I change this sentence into a simple sentence and at the same time a complex sentence, কিভাবে আমরা এটাকে কমপ্লেক্স সেন্টেন্স এবং সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করতে পারি সেটা এখন আমরা শিখব। তো সেটার জন্য আমাদের কিন্তু আমরা অলরেডি উই আর কনফার্মড দ্যাট দিস সেন্টেন্স ইজ এ কম্পাউন্ড সেন্টেন্স এবং আমরা এটা লিখেও দিতে পারি, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। সিপিতে কম্পাউন্ড সেন্টেন্স, সিএক্স এ আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, এটাকে আমরা চেঞ্জ করে দেখি। পাশাপাশি আমি আরেকটা প্রশ্ন করব, সেটা হলো and but or yet এগুলো কিন্তু কোঅর্ডিনেট কন্ডিশন। তাহলে কি আমরা এই সেন্টেন্সটাকে আই হ্যাভ রাজা অ্যান্ড রানী, অথবা আমরা বলতে পারতাম রাজা অ্যান্ড রানী আর কামিং হিয়ার, এইভাবেও বলতে পারতাম। এখন ঘটনা হলো এই যে আইটা আছে এটা একটা সাবজেক্ট, এটা হলো একটা ভার্ব, এটা কিন্তু ফাইনাইট ভার্ব। আমি বলছিলাম সাবজেক্টের সাথে লাগানো ভার্বটাই ফাইনাইট ভার্ব হয়। আচ্ছা, এখানে এটা একটা অবজেক্ট, এটা আরেকটা অবজেক্ট, এইখানে কিন্তু একটা কোঅর্ডিনেট কন্ডিশন আছে। তাহলে কি এটা কম্পাউন্ড সেন্টেন্স? এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স না, এটা হলো একটা সিম্পল সেন্টেন্স। কেননা কারণ কম্পাউন্ড সেন্টেন্স হতে গেলে আমাদের দুইটা ক্লজ লাগবে, দুইটা ক্লজ যুক্ত হবে একটা কোঅর্ডিনেট কন্ডিশন দ্বারা। এখানে কিন্তু দুইটা নাউন যুক্ত হয়েছে একটা কোঅর্ডিনেট কন্ডিশন দ্বারা। এই দুইটা নাউন কিন্তু আমাদের এখানে অবজেক্ট। তাহলে উই মে declare that this sentence is not a compound sentence because this sentence has only one finite verb. Only one finite verb. For this reason, we may declare that this sentence is not a compound sentence, it is a simple sentence. আশা রাখি বোঝা গেছে। আচ্ছা, তাহলে আমরা একটু ওইটা বাজিয়ে নিলাম, কম্পাউন্ড সেন্টেন্সের ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে গেলাম যে দুইটা ক্লজ হতে হবে, এন্ড থাকলেই যে হবে বা অর থাকলেই যে হবে তা না। আচ্ছা, এখন ঘটনায় আসি যে এটা হলো আমাদের কম্পাউন্ড সেন্টেন্স, আমরা ক্লিয়ার হয়ে গেছি। এখন আমরা এটাকে সিম্পল কিভাবে করব, কমপ্লেক্স কিভাবে করব। কমপ্লেক্স করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে একটু মিনিংসের ব্যাপারটা আমাদের কিন্তু কমন সেন্স কাটাতে হবে। ইউ ডু অর ইউ ডাই, মানে তুমি হয় তুমি এটা করো, না হয় তুমি এটা তুমি মরো, এরকম ডু অর ডাই। তার মানে আমরা যদি কমপ্লেক্স করি, তুমি যদি এটা না করো তুমি মরবে, এভাবে বলতে পারি তুমি যদি এটা না করো তুমি মরবে। তাহলে এটাকে আমরা বলতে পারি ইফ নট ইকুয়াল টু কিন্তু আনলেস। এটা যারা জানেন না আপনারা একটু জেনে নেবেন, ইফ প্লাস নট মিলেই কিন্তু হলো আনলেস, যদি না, যদি না, এর মানেটা হলো যদি না, এটা ইকুয়াল টু এটা, বাংলা অর্থ যদি না। এখন এটাকে আমরা কমপ্লেক্স করব। তাহলে ইফ আমরা নিব, ইফ নিব, আর এই যে একটা সাবজেক্ট ইউ ছিল, ইউ নিয়ে নিলাম, আর এই যে ইফ নট করতে চাইছি আমরা, এখানে একটা নট দিয়ে দিলাম। ইফ ইউ নট ডু তো আর বলা যায় না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট হয়। আর প্রেজেন্ট ইনডিফিনিটকে নাবোধ করতে গেলে কি ডু নট বা ডাজ নট ব্যবহার করতে হয়। যেহেতু সাবজেক্ট ইউ এবং ইউ আমাদের ডু নট নেয়, ডাজ নট নেয় না, সেই জন্য আমরা এখানে ডন্ট ব্যবহার করবো বা ডু নট ব্যবহার করবো। তাহলে ডন্ট, তারপরে কি এইটা হলো আমাদের মূল ভাব, আর এই ডুটা কিন্তু আমাদের এখানে অক্সিলিয়ারি ভাব। ডু, ইফ ইউ ডু নট টু, কমা ইফ থাকলে প্রথম ক্লজ, এটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজের পরে প্রিন্সিপাল ক্লজটা মাঝখানে একটা কমা বসে, সাবজেক্ট কি ইউ, আর এই ইফ দিয়ে যুক্ত সেন্টেন্স মূলত কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটা ফিউচার ইনডিফিনিট হয়। তাহলে ইউ উইল ডাই। আমি একটু ঘন করে লিখে ফেললাম মনে হয়, এখানে উইল হবে, স্পেস অবশ্যই একটু দিতে হবে। ইউ উইল ডাই, মানে ওইদিকে জায়গা একটু কম হতে পারে বা দেখা যাবে না, এই ভয়ে কিন্তু আমি একটু ঘন দিয়েছিলাম। তাহলে ইফ ইউ ডু নট টু ইউ উইল ডাই। তাহলে ডু অর ডাই এই সেন্টেন্সটা খুবই খুবই পরীক্ষায় আসে এবং এটা আমরা এখন থেকে মনে রাখবো তাহলে কমপ্লেক্স করার জন্য। আর যদি আমাদের সিম্পল করতে হয় তাহলে ইফ নট বা আনলেস থাকলে আমাদের উইদাউট ব্যবহার করতে হবে। ইফ নট বা আনলেস থাকলে আমরা ব্যবহার করবো সিম্পল করার সময় উইদাউট। তাহলে আমরা এখন সিম্পল করে দেখি, তাহলে এখান থেকেও ধরতে পারি বা এখান থেকেও ধরতে পারি। উইদাউট ডুইং, এই ডুটা হচ্ছে মূল ভাব, উইদাউট ডুইং। যেহেতু আমরা একটা সিম্পল করব তাহলে আমাদের ক্লজ একটা থাকবে, আমাদের এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এই মুহূর্তে।
এবং এটা প্রিন্সিপাল ক্লজ। উইদাউট ডুইং ইউ, তাহলে ইফ নট, এই দুইটার পরিবর্তে আমরা উইদাউট ব্যবহার করলাম, আর মূল ভাব আমাদেরকে ডু, ডুটার সাথে আইন